গুড মর্নিং এভরিবডি। তোমাদের আজকে কিছু প্রশ্ন আলোচনা করা হচ্ছে। পদার্থের গঠন ও ধর্ম সম্পর্কে প্রশ্নবিচিত্রা থেকে কিছু প্রশ্ন আলোচনা করা হচ্ছে। পরপর মডেল কোশ্চেন 1 নম্বর থেকে আরম্ভ করছি। যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, সেই ধর্মকে কি বলা হয়? তোমরা জানো, দুটি স্তর, একটা প্রবাহী যখন যায় নলের মধ্য দিয়ে এবং সেই প্রবাহীকে যদি একাধিক স্তরে বিভক্ত করা হয়, তাহলে বলা হয়েছে নিচের স্তরের গতিবেগটা সব থেকে কম, তার উপরের স্তরের গতিবেগ এর থেকে বেশি। তাহলে এই স্তরের গতিবেগ এই স্তরের গতিকে মন্থর করতে চাইবে যে ধর্মের জন্য, সেটাকে বলা হচ্ছে সান্দ্রতা। তাহলে সেটা হচ্ছে উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে সান্দ্রতা। নেক্সট প্রশ্ন, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়, জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়? তোমরা জানো এটা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। নেক্সট প্রশ্ন, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 18 গ্রাম জল, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? তাহলে 18 গ্রাম জল সমান কত মোল জল হবে? গ্রাম বাই আণবিক ভর, পদার্থের পরিমাণ বাই আণবিক ভর দিলে মোল সংখ্যা বেরোবে। তাহলে 18 গ্রাম জল সমান 18 বাই জলের আণবিক ভর হচ্ছে 18 সমান 1 মোল। তাহলে মোল বের করলাম। তাহলে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা হবে 1 ইন্টু মোল সংখ্যার সঙ্গে আমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করব, দিলে হবে 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে এত। প্রত্যেকটা যে কোনো মোলের যে কোনো অঙ্ক আমি এই প্রসেসে করব। নেক্সট প্রশ্ন, স্থিতিস্থাপক সীমার মধ্যে ড্যাশ বিকৃতির সমানুপাতিক। তোমরা হুকের সূত্র জানো, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। নেক্সট প্রশ্ন, ফসফরাস 3115, ফসফরাস 3115 ফসফরাস 3115তে প্রোটন ও নিউট্রন সংখ্যা কত? তাহলে প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা ক্রমাঙ্ক যত, ক্রমাঙ্ক সংখ্যাটাকেই প্রোটন বলা হয়। তাহলে প্রোটন সংখ্যা 15টি আর নিউট্রন সংখ্যা সমান কত? ভর সংখ্যা থেকে ক্রমাঙ্ক বাদ গেলে অর্থাৎ 31 মাইনাস 15 সমান কত হবে? 16টি। এটা হচ্ছে নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা। নেক্সট প্রশ্ন আছে, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 12, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 12, তাহলে Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত?
ম্যাগনেসিয়াম ক্রমাঙ্ক 12। তাহলে যখন ম্যাগনেসিয়াম ছিল তখন ইলেকট্রন সংখ্যা কত ছিল? ইলেকট্রনের সংখ্যা 12টি ছিল। 12 ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা 12, তাহলে ইলেকট্রন সংখ্যা 12। যখন ম্যাগনেসিয়াম Mg2+ আয়ন গঠন করবে তখন ওই 12টি ইলেকট্রন থেকে 2+ মানে দুটো ইলেকট্রনকে বের করে দিবে। তাহলে দুটো ইলেকট্রনকে বের করলে এর ইলেকট্রন সংখ্যা হবে কত হবে না 12 - 2 = 10টি। তাহলে Mg2+ এর ইলেকট্রন সংখ্যা 10টি। ওকে, তারপরে প্রশ্ন আছে, প্রমাণচাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন ও মোলার আয়তন কত? প্রমাণচাপ ও উষ্ণতা বলতে এসটিপিতে, এসটিপিতে যে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। যে কোনো গ্যাস, সেটা কার্বন ডাইঅক্সাইড হতে পারে অথবা অক্সিজেন হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। তারপরে প্রশ্ন আছে, 2 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড? 2 মোল কার্বন ডাইঅক্সাইড এখানে মূল সংখ্যা বের করে দেওয়া আছে। তাহলে মূল সংখ্যা বের করে দেওয়া থাকলে আমি সেটাকে গ্রামে রূপান্তরিত করতে গেলে আণবিক ভর দিয়ে গুণ করব। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 2 গুণিতক কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব আমরা জানি 44 গ্রাম সমান কত? 88 গ্রাম। তাহলে 2 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। আর্কিমিডিস নীতি তোমরা জানো, করানো হয়েছে। কোনো বস্তুকে তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির আপাত ওজনের হ্রাস ঘটে। সেই আপাত ওজনের হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। নেক্সট প্রশ্ন, ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব মধ্যে দুটি পার্থক্য লেখো। ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব, দেখো ঘনত্বের একটা নির্দিষ্ট একক আছে। ঘনত্বের সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেমি কিউব, এসআই একক হচ্ছে ঘনত্বের কেজি পার মিটার কিউব। কিন্তু আপেক্ষিক গুরুত্ব দুটি একই রাশির অনুপাত, সুতরাং আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, একটা নির্দিষ্ট সংখ্যা মাত্র। ঘনত্ব পদার্থের নিজস্ব মান, কিন্তু আপেক্ষিক গুরুত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের সাপেক্ষে নির্ণয় করা হয়। তাহলে এটা হচ্ছে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা। তাহলে এবার ঘনত্বের সংজ্ঞা আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা দিয়ে দিবে, এটাও একটা পার্থক্যের মধ্যে পড়ছে। ঘনত্ব কাকে বলে? কোনো পদার্থের একক আয়তনে যে পরিমাণ ভর থাকে তাকেই বলা হয় ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব কাকে বলে? না কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তন জলের ভর থেকে যত গুণ তাকে বলা হয় আপেক্ষিক ঘনত্ব। এটা একটা পার্থক্যের মধ্যে পড়ছে। তাহলে এই পার্থক্যটা তোমরা করবে। তারপরে প্রশ্ন আছে, একটি স্প্রিংয়ের 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 100 ডাইন বলের প্রয়োজন, তাহলে স্প্রিংটির বলধ্রুবক এর মান কত? স্প্রিংটির বলধ্রুবকের মান কত? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা স্প্রিং যখন বলধ্রুবক পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম? না প্রযুক্ত বল
প্রযুক্ত বল দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। প্রযুক্ত বল যদি এফ হয়, এফ ভ্যারাইজার এক্স, এক্সটা হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি, এফটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। তাহলে এখান থেকে এফ সমান ভ্যারাইজারকে সমান করতে হলে একটা ধ্রুবক আসবে, তাহলে কে ইন্টু এক্স, তাহলে কে সমান কত হবে, এফ বাই এক্স। তাহলে বল ধ্রুবক এইটাকেই বলা হচ্ছে বল ধ্রুবক, এটাকে বলা হচ্ছে বল ধ্রুবক, পড়ানো হয়েছে। তাহলে বল ধ্রুবক সমান এফ বাই এক্স, এফ কত দিয়েছে, 100 ডাইন, সিজিএস একক 100 ডাইন, আর দৈর্ঘ্য বৃদ্ধিটাও দিয়েছে সিজিএস এককে 2 সেন্টিমিটার, তাহলে 100/2, তাহলে 100/2 সমান কত হবে, 50। এককটা কি হবে, ডাইন, বল বাই দৈর্ঘ্য, মানে ডাইন পার সেমি, ডাইন পার সেমি, এটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক। নেক্সট প্রশ্ন হচ্ছে এসটিপিতে 2.24 লিটার CO2-র ভর কত। এসটিপিতে 2.24 লিটার CO2-র ভর কত। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের আয়তন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইডের আয়তন দিয়েছে, তার মানে আয়তন যদি থাকে মোল সংখ্যা বার করতে হলে তোমাদের কি বলা হয়েছে, আয়তন বাই 22.4 লিটার। তাহলে এখানে আয়তনটা কত দিয়েছে, 2.24 লিটার। তাহলে এসটিপিতে 2.24 লিটার CO2 সমান 2.24/22.4 মোল, এটা মনে রাখবে। তাহলে আয়তনে যদি থাকে, এসটিপিতে যদি আয়তন থাকে লিটার এককে, তার মোল সংখ্যা বের করতে হলে তুমি করবে 22.4 দিয়ে ভাগ। তাহলে 22.4 দিয়ে ভাগ করলে এখানে দশমিক উঠিয়ে দিলাম, তাহলে দশমিক উঠিয়ে দিলে এখানে একটা শূন্য বসবে, তাহলে 10-এ কেটে যাবে, তাহলে কি হচ্ছে 1/10 মোল। তাহলে এসটিপিতে 2.24 লিটার CO2 সমান কত মোল CO2, 1/10 মোল CO2। এবারে তার ভর কত, মোল সংখ্যা বেরিয়ে গেল, তাহলে ভর বের করতে হলে মোল সংখ্যা যেটা বেরিয়েছে তার সঙ্গে আমি আণবিক ভর গুণ করব। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44, তাহলে 44 গুণ করব সমান কত, 4.4 গ্রাম। তাহলে এসটিপিতে 2.24 লিটার CO2-র ভর হচ্ছে 4.4 গ্রাম। ওকে, নেক্সট, বার্নৌলি নীতিটি বিবৃতি করো, এর গাণিতিক রূপ ভিডিওতে আছে, এটা পারবে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণুগুলির ত্রুটি বিচার করো। রাদারফোর্ডের পরমাণুগুলির ত্রুটি যদি আলোচনা করি, বলাও আছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারদিকে তীব্র গতিতে ঘুরবে, আবর্তন করবে, তখন সে অনবরত শক্তি বিকিরণ করতে থাকবে। শক্তি বিকিরণ করতে করতে তার ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকবে, কমতে কমতে যখন ইলেকট্রনের শক্তি একেবারে শূন্য হয়ে যাবে, তখন সে নিউক্লিয়াসের উপর এসে আপতিত হবে। অর্থাৎ পরমাণুর সমস্ত গঠনটা অস্থায়ী হয়ে যাবে, এটা একটা ত্রুটি। আর পরমাণু থেকে যেহেতু নিরবিচ্ছিন্ন শক্তি বেরোচ্ছে, তাই নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু পরমাণু থেকে আমরা পাচ্ছি রেখা বর্ণালী, তাহলে এই ত্রুটি। তাহলে মডেল কোশ্চেন 1 থেকে সমস্ত প্রশ্ন ওই চ্যাপ্টারের। না, আর একটা প্রশ্ন আছে, 68 গ্রাম অ্যামোনিয়া সমান কত গ্রাম অণু অ্যামোনিয়া। মনে রাখবে, গ্রাম অণু যা, মোলও তাই। তাহলে মোল যা হবে গ্রাম অণু তা হবে। মোল বার করতে হলে আমরা কি করি, মোল বার করতে হলে আমরা গ্রাম এককে মান দেওয়া আছে, 68 গ্রাম অ্যামোনিয়া, 68 গ্রাম অ্যামোনিয়া,
তাহলে 68 গ্রাম যদি অ্যামোনিয়া হয়, গ্রাম এককে আছে, তাহলে মোল কত হবে? 68 বাই আণবিক ভর, অ্যামোনিয়ার আণবিক ভর 17, গ্রাম এককে থাকলে তাকে মোল সংখ্যা বার করতে হলে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 68 বাই 17, 68কে 17 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে 17 4 68, তাহলে সমান 4 মোল অথবা গ্রাম অণু। মোল যা, গ্রাম অণু তা। তাহলে 4 গ্রাম অণু, 68 গ্রাম অ্যামোনিয়া সমান 4 গ্রাম অণু। এতে অ্যামোনিয়া অণুর সংখ্যা কত? তাহলে 4 গ্রাম অণু মানে 4 মোল। তাহলে অ্যামোনিয়া অণুর সংখ্যা কত? NH3 অণুর সংখ্যা সমান কত? 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা 023 না, 022। তাহলে সমান কত হবে? 4 দুনে 8, 4 দুনে 8, 0.4624 ইন্টু 10⁻23t। তাহলে এই 68 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা হচ্ছে 24.088 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এই মডেল কোশ্চিন 1-এর সমস্ত প্রশ্ন আলোচনা করা হলো। তোমরা খাতায় এগুলো লিখে নিবে এবং প্র্যাকটিস করবে।